আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব কিভাবে আমরা একটা ডিজাইন এবং একটা ইমেজ আমাদের সফটওয়্যারে ওপেন করতে পারি বা কিভাবে ওপেন করব এবং একটা প্রপারলি ডিজাইন তৈরি করা যা আউটলাইন দিয়ে বা রান দিয়ে। আর রান কত প্রকার কি সব বিষয়ে আজকে জানা যাবে এবং ছোটোখাটো কিছু টুলস রয়েছে সেগুলো আমরা হয়তো বা চেষ্টা করব এই আজকের ভিডিওতে দেওয়ার জন্য। কিন্তু আজকে আমরা প্রপারলি একটা গাইডলাইনে চলবো কিভাবে একটা ডিজাইন ওপেন করব বা একটা ইমেজ ওপেন করব। কোনো একটা ইমেজ আমাকে কেউ দিলে সেই ইমেজটা ওপেন করে কিভাবে আমরা সেই ডিজাইনটাকে তৈরি করব। সো টোটালি একবারে ফুল কমপ্লিট একটা ডিজাইন তৈরি করার চেষ্টা করব বা যদ্দূর সম্ভব হয়। সো প্রথমে আমি আমার এখানে তো E4টাকে ওপেন করেছি। E4 E2 দুটাতে আমরা সিমিলার পাশাপাশি দেখব যাতে যারা নতুন E2তে শিখতেছে তাদেরও কোনো সমস্যা না হয় বা E4-এ যারা আছে তাদেরও যাতে কোনো সমস্যা না হয়। দুটাই সেম ডিজাইন তৈরি করতে হবে আপনাকে। শুধু কিছু জিনিস চেঞ্জ রয়েছে, যেমন কিছু লেখা চেঞ্জ আছে, তাছাড়া ব্যতিক্রমী কিছু নাই। কিছু শর্টকাট চেঞ্জ থাকে অলওয়েজ, এটা স্বাভাবিক, আপডেট হইলে একটু চেঞ্জ হয়, তাছাড়া সব কিছু সেম। তো আমরা প্রথমে E4টাতে আসছি। আমরা E4 থেকে নিউ ডিজাইনে যাই। এইখানে আমি গ্রিড এবং স্কেল দুইটাকে হাইড করে রাখছি, আপনারা চাইলে এখানে অন করে রাখতে পারেন। আমি গ্রিড অ্যান্ড স্কেল দুইটাকে অন রাখলাম, উপস্থিত অন রাখলাম, একটু পরে অফ করে দেবো, আপনারাও বুঝবেন কেন অফ করে দিচ্ছি। আমরা এখন চলে যাব E2-তে। E2 দিয়ে প্রথমে শুরু করি। E4 E2 দুটাই সিমিলার, কিন্তু E2 দিয়ে শুরু করতেছি যাতে বিগিনার যারা তাদের জন্য কোনো সমস্যা না হয়। সো এখান থেকে সেম গ্রিড এবং স্কেল বের করতে হবে। এই যে গ্রিড এবং স্কেল দুইটাকে আমরা প্রেস করে ওকে করে রাখলাম। এখন ডিজাইন এবং ইমেজ দুইটা কিন্তু দুই সিস্টেমে আমাদের একটা ফাইলের মধ্যে আপলোড করতে হবে। এটা কিন্তু আমাদের মনিটর, এই যে চারদিকে যেটা আছে না, এটা মনিটর বা একটা রাফ খাতা বা একটা বোর্ড বলা যেতে পারে। এই বোর্ডটার মধ্যে কিন্তু আমাদের ডিজাইন তৈরি করতে হবে। সো আমাদের প্রথমে একটা ইমেজ আপলোড করতে হয়। আমরা কিন্তু ডিজাইনার, বাংলাদেশি ডিজাইনার বলে, কিন্তু আমরা মেন হচ্ছি পাঞ্চিং মাস্টার, বা কি বাংলাতে এটা কি বলে জানি না, কিন্তু আমাদেরকে বলা যেতে পারে পাঞ্চিং মাস্টার। আমরা কিন্তু ডিজাইনটা তৈরি করি না, মেইন ডিজাইন আরেকজন তৈরি করে, সেটাকে আমরা কপি করি। এর ব্যতীত কিন্তু আমরা কিছু করি না, আর আমাদের ক্রিয়েটিভিটির দাম নাই বলতে গেলে। সো প্রথমে আমরা কি করব, ইমেজ ওপেন করব। সো এখানে কেন একটা জিনিস আমি একটু আগে বললাম যে ডিজাইন আলাদা, ইমেজ আলাদা, দুইটা কিন্তু দুই জিনিস। আমরা যদি এই ড্যাশবোর্ডটার মধ্যে যদি ইমেজ ওপেন করতে চাই তাহলে একটা সিস্টেম, ডিজাইন ওপেন করতে গেলে একটা সিস্টেম, দুইটাই কিন্তু ফাইল থেকে করা যায় না। এই যে যেমন ওপেনে যদি আমরা যাই, এই ওপেনের মাধ্যমে আমরা কী করতে পারবো, আমি কোথায় গেলাম একটু দেখাই দিই, নাহলে আপনারা বুঝবেন না। ফাইলে গেলাম, হাতের বাম দিকে ফাইল লেখা আছে, ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এই যে ওপেন লেখা আছে, ওপেনে যদি আমরা প্রেস করি, বা সংক্ষেপে আছে শর্টকাট হচ্ছে এই যে একটা ফাইল বক্স দেওয়া আছে, এই ফাইলে যদি ক্লিক করি, দুইটাই সেম। তো আমরা মেনু থেকেই করি। এই উপরে লেখাগুলোতে গেলাম, এখান থেকে ওপেনে গেলাম, যাওয়ার পরে এই ফাইল থেকে যদি ওপেন করেন, আপনার এই ড্যাশবোর্ড বা এই বোর্ডটার মধ্যে বা এই পেপারটার মধ্যে কিন্তু আপনাদের ডিজাইন ওপেন হবে। এই ফাইলের মাধ্যমে যদি ওপেন করেন, ডিজাইন ওপেন হবে, কোনো ধরনের ইমেজ ওপেন হবে না। যদি আপনার কোনো ডিজাইনের মধ্যে ইমেজ অলরেডি থেকে থাকে তাহলে সেটা ওপেন হবে, তাছাড়া নতুনভাবে কোনো ইমেজ আপনি এইখান থেকে ওপেন করতে পারবেন না। ইমেজ ওপেন করতে গেলে আপনাকে আরেকটা সিস্টেমে যেতে হবে। আমি যেহেতু ফাইলে আসলাম, একটু ট্রাই করে দেখি। আমি আমার ডেস্কটপে একটা ডিজাইন রাখছি, আমি সেই সেম ডিজাইন, একটা গোলাপ ফুলের ডিজাইন রাখছি, সেম ডিজাইনটা আপনাদেরকে দিয়ে দিব। ডেস্কটপ বলতে একটু দেখিয়ে দিই, অনেকে আবার নাও বুঝতে পারেন। ডেস্কটপ বলতে এই যে আমার ডেস্কটপ, এই ডেস্কটপে কিন্তু একটা আমি ইমেজ রাখছি, দেখুন এই ইমেজটা গোলাপ ফুলের। সো এই ইমেজটাকে আমরা ওপেন করব E2-তে। E4ও সেম। সো আমরা ফাইলে গেলাম, ফাইল থেকে দেখি এই ডিজাইনটাকে আমরা ওপেন করতে পারি কিনা। ওপেনে গেলাম, ডেস্কটপে গেলাম। সো ডেস্কটপে যাওয়ার পর দেখি আর কোনো অপশন পাচ্ছি না। এমনও হবে আপনারা কোনো অপশন পাবেন না। কেন পাচ্ছেন না জানেন? ওইটা একটা ফাইল ছিল। সো আমাদের এইখানে একটু নিচে যদি যাই, ফাইল নেমের পরে যদি যাই, তারপর ফাইল টাইপ লেখা আছে। সো ওইটা একটা ফাইল ছিল, এখানে দেখুন ডিজাইন ফাইল EMB একটা সিলেক্ট করা আছে। সো এটা EMB ফাইল ছাড়া কোনো কিছু ওপেন করতে পারবে না। সো এখান থেকে আমরা ফাইল ফরম্যাটটাকে অল দিব। অল না দিলে আমাদের ওই ফাইলগুলোকে শো করবে না। প্রথমত আমরা ওপেনই করতে পারবো না, কিন্তু শো করতে হবে, তো আমরা তো দেখবো যে আছে কিনা। সো এখান থেকে আমরা কি করলাম, অল ফাইলে সিলেক্ট করলাম। এখন আমরা অল ফাইলে সিলেক্ট করার পর যদি আমরা একটি ইমেজটাকে খোঁজার চেষ্টা করি, এই যে একটু স্ক্রল ডাউন করলে কিন্তু আমাদের ইমেজটা শো করছে, এই যে রোজ গোলাপ ফুলের ছবিটা চলে আসছে। সো এখন এটাকে আমরা কি করব, ওপেন করব। এখান থেকে ওপেনে ক্লিক করলাম,
দেখুন এটা একটা ইরোর দেখাচ্ছে আননোন ফাইল টাইপ, এটা থেকে ওপেন হবে না। সো এটাকে ওপেন করার জন্য আর বেশি ধরনের প্রবলেম যাইতে হবে না, আমরা এখান থেকে জাস্ট সিম্পলি এটাকে ওকে প্রেস করে দিয়ে কেটে দিব। কিন্তু এখান থেকে আমরা ডিজাইন ওপেন করতে পারবো। যেমন আমি একটা ফাইলে গেলাম, আমার একটা ফাইলে গেলাম ভিডিও ডিজাইন, রবিন বের একটা ফাইলে গেলাম, এই যে ফাইলটা ওপেন দিই, তাহলে আমার ডিজাইনটা ওপেন হয়েছে। ওকে, তাহলে আমরা বুঝলাম যে ফাইল থেকে যদি আমি ইমেজ ওপেন করতে চাই, ইমেজ ওপেন হবে না, ইমেজের জন্য আলাদা সেটিং রয়েছে, কিন্তু এখান থেকে আমরা কি করব, ডিজাইনটা ওপেন করতে পারবো। তাহলে এখন আমরা দেখি কিভাবে আমরা ইমেজ ওপেন করতে পারি। সো ইমেজ ওপেন করতে গেলে আমাদের কি করতে হবে, আরেকটা সিস্টেমে যেতে হবে, সেটা হচ্ছে এখান থেকে ফাইলের পাশে এডিট ভিউ স্টিচ এর পাশে একটু খুললেই দেখবেন যে ইমেজ নামে একটা অপশন রয়েছে। এটা E2 নিচে যতগুলো সফটওয়্যার রয়েছে E1.5 E6 বা E2 E3 এগুলো তো সিমিলার সব কিছু। সো এখান থেকে আমরা কি করব, ইমেজে চলে যাব। ইমেজে ক্লিক করার পরে ইনসার্ট ইমেজ লেখা আছে, ইনসার্ট ইমেজে ক্লিক করব। সো এখানে দেওয়াই আছে ইমেজ, তার মানে বুঝবেন যে এটা ইমেজ আপলোড করার জন্য বা ইমেজ ইনপুট করার জন্য, কিন্তু এটাতে ফাইল ওপেন হবে না এই সিস্টেমে। এক ড্যাশবোর্ডে সব কিছুই ওপেন হবে, কিন্তু আলাদাভাবে ইমেজ আলাদা, ফাইল বা ডিজাইন আলাদা। সো এখান থেকে আমরা ইমেজ ওপেন করতে পারবো। আমরা কিভাবে গেলাম আরেকটু দেখাই দেই যাতে সহজ হয়। ইমেজে যাব, ইনসার্ট ইমেজ লেখা আছে, ইনসার্ট ফাইল লেখা আছে, ওইখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা ডেস্কটপে চলে যাব, যেহেতু আমার ডেস্কটপে ডিজাইনটা সেভ করা আছে, বা আমরা যদি ডাউনলোড ফাইলে সেভ করা থাকে এখান থেকে দিস পিসিতে যাব, ডাউনলোডে যাওয়ার পরে যদি কোনো ফাইল আমাদের থাকে ওইখান থেকে আমরা জাস্ট সিলেক্ট করে এটাকে ওপেন করব। আমি যেহেতু ডাউনলোডে নাই, আমারটা ডেস্কটপে রাখছি, ডেস্কটপে চলে গেলাম। ডেস্কটপে আসার পরে এই যে গোলাপ ফুলটা দেখলেই বুঝবেন, গোলাপ ফুলটা যদি দেখা না যায় এইরকম থাকে বা একটা লাইন সিস্টেম থাকে, তাহলে এইখান থেকে আপনারা এই যে এখানে চলে যাবেন 2 নম্বর অপশনে, লার্জেস্ট ইমেজে চলে গেলে এখান থেকে ইমেজটা বড় হবে। এইখানে আরেকটা জিনিস, এইখান থেকে চাইলে যদি এই ইমেজটাও যদি শো না করে, এইখান থেকে অল ফাইলে চলে যাবেন, তাহলে সকল ফাইল এখানে শো করবে। যদি না করে তাহলে অল ফাইল থেকে এটা শো করায়, এই যে ফাইল টাইপ থেকে অল ফাইল দিয়ে ইমেজটাকে জাস্ট সিম্পলি ওপেন করবেন। দেখুন বুঝলেন, আমাদের ইমেজটা এখন ওপেন হয়ে গেছে। তাহলে ইমেজ ওপেন করবো আমরা কোথা থেকে, এখন আমি গ্রিড এবং স্কেল দুইটাকে সরাই দিই, স্কেলটা থাকুক, গ্রিডটাকে সরাই দিলাম, তাহলে ভালো লাগতেছে দেখতে। তাহলে E2-তে আমরা ইমেজ ওপেন করব কিভাবে, ইমেজ থেকে। আর যদি কোনো ডিজাইন ওপেন করি, এরকম কোনো ডিজাইন ওপেন করি, তাহলে আমাদের ফাইল থেকে ওপেনে যে ডিজাইন ওপেন করতে হবে। তাহলে এটা মাথায় আসলো তো, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কীভাবে আমরা ইমেজ ওপেন করব, কীভাবে আমরা ডিজাইন ওপেন করব। এখন আমি চাইলে এই ড্যাশবোর্ডটার মধ্যে বা এই গ্রাফটার মধ্যে আমি চাইলে যতগুলো ডিজাইন রয়েছে সবগুলো একত্রে আমি ওপেন করতে পারি, কোনো ধরনের সমস্যা নাই। কিন্তু রুলস একটাই, ডিজাইনের বেলা আপনি ফাইল থেকে ওপেন করবেন, আর ইমেজের বেলা আপনি ইমেজ থেকে ওপেন করবেন বা গ্রাফিক্স থেকে ওপেন করবেন। তো চলুন এখন আমরা E4-এ দেখি সেম জিনিসটা হয় কিনা বা সেম জিনিসটা কিভাবে আছে। এটা তো যদি আমি কোনো ডিজাইন ওপেন করতে চাই, সেমভাবে আমাদের ফাইল থেকে ওপেন করতে হবে। আমরা ফাইলে গেলাম, ফাইল থেকে ওপেন ডিজাইন লেখা আছে, ওপেন ডিজাইনে চলে গেলাম। ডিজাইনে যাওয়ার পর আমি সেম ওই ফাইলটাতে যাই, রবিন ভাইয়ের ফাইলে যাই। যাওয়ার পরে এই যে এইখানে একটা জিনিস দেখাই, যদি আপনাদের কোনো ছবি এরকম দেখায়, লোগো জাস্ট দেখায় যে কোনো কিছু দেখাচ্ছে না, শো করতেছে না, তাহলে আপনারা কীভাবে শো করাবেন। শো করানোর জন্য হাতের ডান দিকে যদি দেখেন, এই যে কোশ্চেন মার্কের সামনেই একটা অ্যারো চিহ্ন, 3টা ডট আছে প্লাস একটা অ্যারো চিহ্ন রাখা আছে। এখানে হচ্ছে ভিউ অ্যাঙ্গেল বলে, ভিউ চেঞ্জ মোর অপশন রয়েছে। এখান থেকে আমরা কী করব, লার্জেস্ট ইমেজ যেটা আইকন লেখা আছে ওইখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এই যে এই প্যানেলটা তখন E2-তে আমরা ওপেন করতে পারি না, দেখি E4 ওপেন হয় কিনা। ডাবল প্রেস করলাম, দেখুন E4-এ এটা ওপেন হয়ে গেছে, তার মানে এটা E4-এর। এখন E4-এর ডিজাইন E2-তে ওপেন হয় না, এটাকে আমাদের কনভার্ট করে ওপেন করতে হয়। সেটার জন্য টু স্লাইজার রয়েছে, টু স্লাইজার ইউজ করতে হয়। সো এটা আরেকটা টপিক্স চলে যায়, ওইটা একটু পরে দেখাই। আমাদের মেইন টপিক্সে যাই, আমাদের ডিজাইন ইমেজ ওপেন করা, দেন আজকে একটা ডিজাইন আমরা পাঞ্চিং করব। সো এখান থেকে ওপেন হয়ে গেছে, কিন্তু এখান থেকে আমরা ইমেজ ওপেন করতে পারবো না। যেমন আমি যদি এখন একটা ইমেজ ওপেন করতে চাই, সিম্পল এই ইমেজটা তো আমাদের আছে, আরেকটা ইমেজ আমি এখানে ওপেন করতে যাচ্ছি। ফাইলে গেলাম, ওপেন ডিজাইনে গেলাম, যাওয়ার পর আমি ডেস্কটপে যাই। ডেস্কটপে যাওয়ার পরে এই গোলাপটাকে যদি আমি ওপেন করতে চাই, দেখুন ইরোর দেখাচ্ছে, সেম ইরোর, ফরম্যাট চেঞ্জ করতে বলবে, এই ফরম্যাট দিয়ে এই ফাইলটা ওপেন হবে, এই ডিজাইনটা বা ইমেজটা ওপেন হবে না। চলুন এখন একটা ইমেজ ওপেন করে দেখি। সো আমরা প্রথমে E2-তে দেখলাম এখানে একটা ইমেজ নামে অপশন রয়েছে,
E5 E4 দেখি আছে কিনা, ফাইল, এডিট, ভিউ, ডিজাইন, অবজেক্ট, এই যে স্টিজের পাশে দেখুন একটা গ্রাফিক্স নামে একটা অপশন রয়েছে। সো এখানে যদি আমরা ক্লিক করি গ্রাফিক্স, এই যে দেখুন ইম্পোর্ট গ্রাফিক্স নামে একটা অপশন চলে আসছে। সো আমরা যদি ইম্পোর্ট গ্রাফিক্সে চলে যাই তাহলে আমরা ডেস্কটপে যাব, ডেস্কটপ থেকে এই ইমেজটাকে শো করতেছে। যদি ইমেজটা শো না করে আমরা এখান থেকে ফাইল ফরম্যাট থেকে ফাইল ট্যাবটাকে অল গ্রাফিক্স ফাইল দেখা আছে এখানে চলে যাব। এখানে যাওয়ার পর এই যে গোলাপ ফুলটা দেখাচ্ছে, শো করতেছে, জাস্ট সিম্পল এটা থেকে প্রেস করব এবং ওপেন বা ডাবল ক্লিক করে ওপেন করব। দেখুন এখান থেকে কিন্তু এটা ওপেন হয়ে গেছে। তাহলে E4 ওপেন করবো আমরা হচ্ছে গ্রাফিক্স থেকে, কোনো ইমেজ যদি ওপেন করতে হয় গ্রাফিক্স থেকে, আর যদি কোনো ডিজাইন ওপেন করতে হয় তাহলে ফাইল থেকে। সিম্পল জিনিস, আশা করি সবার এটা আয়ত্তে চলে আসছে।